ভয়ানক দুর্নীতির পর্দাফাঁস, রাস্তানা মাটির লেপন, বোঝা দায়। সচেতন নাগরিকের চোখে ধুলো দিয়ে রাতের অন্ধকারে করা হয় সড়কে পিচ কার্পেটিং। 4,68,00,000 টাকার রাস্তার কাজ, 10 দিনের মাথায় সড়ক উড়ে যায় বাতাসে। প্রিয় দর্শক, এই মুহূর্তের একটি চোখ ধাঁধানো ব্রেকিং নিউজ পর্দায় দেখানোর চেষ্টা করছি। বরাকের সরকারি কাজে একটি উল্লেখযোগ্য দুর্নীতির প্রতিচ্ছবি ধরা পড়েছে ক্যামেরায়। কাজ শেষ হওয়ার 10 দিনের ভেতরেই 12টা বেজে গেল একটি সুন্দর রাস্তার। উল্লেখ্য, এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি একটি গুরুত্বপূর্ণ সংবাদ। ভারত সরকারের প্রধানমন্ত্রী সড়ক যোজনার MRL 30 ফাকুয়া বিনোদিনী রাস্তার কাজে ভয়ানক দুর্নীতি। সরকারি নিয়ম অনুযায়ী ফাকুয়া বিনোদিনীর এই রাস্তার কাজ শুরু হওয়ার সময় 26/8/2022 এবং কাজ শেষ হওয়ার সময় 25/3/2023 ধার্য করা হয় এবং এই সড়কের মেয়াদ সরকারি নিয়মানুযায়ী 5 বছর ধার্য করা হলেও সেখানে রাস্তা সম্পূর্ণ করার কাজ শেষ হয় আজ থেকে মাত্র 10 দিন আগে। রাতের অন্ধকারে জনতার চোখে ধুলো দিয়ে করা হয় রাস্তার পিচ কার্পেটিং এর কাজ এবং আজ কাজ শেষ হওয়ার মাত্র 10 দিনের মাথায় 4,68,00,000 টাকা মূল্যের পুরো সড়ক যেন এক প্রকার বাতাসে উড়ে যায়। রাস্তার পিচ যেন মাটির লেপন থেকেও দুর্বল হয়ে পড়েছে। চাকা চাকা হয়ে উঠতে শুরু করে রাস্তার পিচ। পথচারী অভিযোগ, দেশে সরকারি কাজে এত গাফিলতি কি সরকারি কাজের দায়িত্বে থাকা বিভাগীয় কর্তৃপক্ষের চোখে পড়বে, নাকি এভাবেই দিনের পর দিন সরকারি টাকার ভুতুরে অপচয় দেশকে একদিন শ্রীলঙ্কার পথে ঠেলে দেবে? এই কাজের ঠিকাদারের নাম জুনেল হোসেন। এবার দেখা যাক এই মারাত্মক দুর্নীতির বিরুদ্ধে সরকারের তরফ থেকে বিভাগীয় আধিকারিকগণ কি পদক্ষেপ নেন। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। এই রাস্তাটার নাম ফাকুয়া টু বারিগ্রাম। ফাকুয়া টু বারিগ্রাম আছে। কত বছর পরে আপনারা এই রাস্তাটা পাইছেন? এত প্রায় রাস্তা খারাপ হওয়ার প্রায় হয়ে গেছে তোমার 3 থেকে 5-6 বছর হয়ে যাবে। 5 বছর পরে আপনার রাস্তা খাসটা যে হইছে কিরকম হইছে? তার ভাই একটু খাসটা তো স্যার এখানে দেখিলেন একদম 2 নম্বরে, তারা খালি কোনো রকম মানে একটু একটু ইয়ে দিয়া গুড়িয়া গেছে কি খাসটা। কয়দিনে কাজ করে? একদিনে কাজ করে লাইছে ফাকুয়ার থেকে ইজন অব্দি তোমার সাভারা পর্যন্ত করে নিয়েছে মানে 1.5 কিলোমিটার তারা একদিনে করে লাইছে রাত্রে। মারছিলেন আপনি? আমি মারছিলাম যখন কাজ চলে তারা লগে রাত্রেও কইছি যে আপনারা যে কাজ করতেছেন রাত্রে, তো এখন এই 1 ঘন্টার ভিতরে তারা ওর হয়ে যাইতেছে কাজ। তখন আমি রাত্রে এরপর এটা নিচে যে তার তেল যেটা এটাও কম, এটাও নাই, তারা ওর ফালে হালকা হালকা দিয়া ফালাই গেছে কি। রাত্রে আমি তারা কইলাম আপনারা যে কাজ করতেছো এটা দিয়ে একদম উঠি যা রখনো, তারা কইলো কি তা যেটা ইয়ে রাখো এই যে ইঞ্জিনিয়ার ডে। তখন টাইম দেওয়ার পরের দিন আমি পাইছি সকালে পাওয়ার পরে আপনি ওটা মাতিও না, ওটা আমি 5 বছর লাগে লইছি ওই যে ইঞ্জিনিয়ার পরিষ্কার করিয়া তাই না কইছে আমি 5 বছর লাগিয়া এইটাই আমার সই দেওয়া আছে। তখন আপনার যে সই দেওয়া আছে তাহলে এখন রাস্তা এখনো উঠি যারিতা রাস্তাটা আমরা যেহেতু 7-8 বছরের ভিত্তি আমরা পাইছি, এটা দিয়া চলাফেরা করতে আমরা অসুবিধা হয়েছে। সরকারের যেহেতু আমরা একটু দিছে রাস্তাটা করার লাগি, এটার মাঝে 2 নম্বরে করে লেছে একদম হালকা ভাবে তারা করিয়া গেছে গা। এই যে পাউতে লাড়া দিলে উঠি যায়। তখন আপনারা কি চাইছেন? তখন তো আমরা এটা দুর্নীতি হয়েছে, এটা আমরা ব্যবস্থা চাই, ইনকোয়ারি করুক। এটা এই রাস্তাটা কয়দিনে কাজ করছে অনুমানিক? তো আমরা এদিকে গেছি না, এদিকে অব্দি মানে ফাকুয়ার থেকে এখানে 1 কিলোমিটার আছে, ওইখানে 1 কিলোমিটার তারা মানে ধরো একদিন লাগছে না, আই গেছে একদিনে করে লাইছে 1 কিলোমিটার। আর ওই যে ওখানে মাটি আছে নি, মাটির উপরে পিচ দিলেছে। হয় মাটি মানে হালকা ওই যে দেখলেন ওই যে হালকা এরকম মারিয়া গেছে কি তারা, ওই যে এরকম মারিয়া তারা উপরে ইয়ে দিয়া গেছে কি তেল দিয়া গেছে কি। তখন আপনারা কি চাইছেন? মানে আমরা চাইলাম যে এটা আবার কাজটা ভালোভাবে করো, 2 নম্বরে একবারে কাজ হয়েছে।